হ্যালো গাইস, এসকান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 6-এর 6 নম্বর অধ্যায় বরফে ঢাকা মহাদেশ। তো এখান থেকে 12টি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ভিডিওতে তুলে ধরব। তো প্রথমে 1 নম্বরে রয়েছে আন্টার্কটিকা এর অর্থ কী? উত্তর, এর অর্থ হলো উত্তরের বিপরীত। 2, পৃথিবীর উচ্চতম ও শীতলতম শুষ্কতম মহাদেশ কোনটি? এটি উত্তর হলো আন্টার্কটিকা। 3 নম্বরে প্রশ্ন, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো থাকে এবং সারা বছর 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। এই কারণে আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয়। 4-এর দাগে, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি নাম কি? এটি হলো মাউন্ট এরেবাস। 5-এর দাগে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর নাম হলো ভিনসন ম্যাসিভ। এর উচ্চতা 4892 মিটার। 6-এর দাগে প্রশ্ন, আন্টার্কটিকার দীর্ঘতম হিমবাহের নাম কি? এটি হলো ল্যাম্বার্ট হিমবাহ। 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? এটি হলো ভস্টক। 8-এর দাগে প্রশ্ন, আলোর ছটা ও মেরুজ্যোতি কাকে বলা হয়? উত্তর, মে থেকে আগস্ট মাসে 24 ঘন্টা অন্ধকার থাকে। 24 ঘন্টা অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা ও মেরুজ্যোতি দেখা যায়। একে আলোর ছটা ও মেরুজ্যোতি বলা হয়। 7-এর দাগে প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কি? এটি এখানে হলো পেঙ্গুইন পাখি। 10-এর দাগে, কে সুমেরু বিন্দুতে প্রথম পৌঁছেছিলেন? উত্তর হবে নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড অ্যামুন্ডসেন। উত্তরটি হবে নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন। আচ্ছা, 11-এর দাগে প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত প্রথম ভারতীয় গবেষণা কেন্দ্র? দক্ষিণ গঙ্গোত্রী। 12-এর দাগে প্রশ্ন, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? কারণ চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্র ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায় ইত্যাদি। এই জন্য আন্টার্কটিকায় কোনো গাছপালা জন্মায় না। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম।